বন্দর থানার হাজীপুরে বৈধ পুকুর নিয়ে বেশ কয়েকদিন যাবৎ ইব্রাহিমের নামে মিথ্যা অভিযোগ উঠে আসছে, যা সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট বলে জানিয়েছেন ইব্রাহিম ও পঞ্চায়েত কমিটির সদস্যরা। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাজীপুর পঞ্চায়েত কমিটির সদস্য পাইন প্রধান, ইসমাইল প্রধান, আলমগীর প্রধান, সাইফুল ইসলাম, ইয়ানুর মিয়া, উজ্জ্বল প্রধান, রিপন প্রধান, লিটন, শাহাদাত হোসেন মামুন, বাতেন সহ পঞ্চায়েত কমিটির সকল সদস্যরা। কালকে একটা লোকের পত্রিকায় দেখলাম, কিছু ফেসবুকেও দেখলাম যে আমার নামে কিছু গুজব বানোয়াট কথাবার্তা ফেসবুকে ছড়ানো হচ্ছে যে পুকুর নিয়ে। আসলে এইসব সব মিথ্যা বানোয়াট। আমি এই পুকুর আমাদের এলাকার পঞ্চায়েতের কমিটি থেকে লিখছে, ডাক হয়েছে, আমি ডাকে এই পঞ্চায়েতের থেকে আমি পুকুর নিয়েছি। তো নেওয়ার পরে এই গোড়া মালিক দীর্ঘ কয়েকদিন যাবত আমার হুদামিতে হয়রানি, মামলা টামলা লোকজন নিয়ে আমার ভয় দেখা করছে। মানে হ্যাঁ লোকের তো আমার কোনো শত্রুতা নেই। আমি পঞ্চায়েত কমিটি থেকে আপনার এই যে যে আমার ডকুমেন্ট আছে পুকুর যে আমি লইছি, আমি লুট করি নাই, কিচ্ছু করি নাই, চাঁদাবাজিও করি নাই, অথচ আমি টাকা দিয়ে রিস্ক নিচ্ছি পঞ্চায়েতের থেকে, অথচ আমার এই যে গোড়া মালিক শুধু শুধু আমার মিথ্যা বানোয়াট মামলা হয়রানি করতে হয়। এমনকি পর্যন্ত লোকজন আইলো আমার হুমকি হুমকি দিতেছে। আপনারা যাচাই করেন আগে যে পঞ্চায়েতের লোকের থেকে আমি এটা নিচ্ছি কিনা, এই কমিটি থেকে আমি কাগজপত্র কইরা সবকিছু ডকুমেন্ট কইরা আমি নিচ্ছি পঞ্চায়েত নিয়ে 10 দিন নিয়ে। আমি পুকুর কোনো জোর জোর জুলুম দখল বাজি করে আমি চিন্তা করে দিচ্ছি। আমার কাছে সবকিছু ডকুমেন্ট প্রমাণ সহকারে এখানে আছে। আপনারা যদি কেউ চান আইলে আমি দেখা দিতে শুরু করে বলছি, আপনারা যেটা সঠিক এটা আপনারা সঠিকটাই করেন, ব্যাপারে পত্রিকায় রুজ করেন। যেটা একজনের বানানোটা এটা দিয়ে না, কারণ আমার নামে অনেক গুজব অনেক কিছু করে। রাজনৈতিক ভাবেও আমার কিছু লোক আছে, আমার শত্রু আমার পিছনে লাগিয়া হচ্ছে, যার কারণে আজকে রাজনৈতিক শত্রু কিছু আওয়ামী লীগ আছে, ওরা আমার পিছনে উপরে বইটা লাগবে। আর এখন নাম করলাম না, যেহেতু পুকুরের বিষয় পঞ্চায়েতের বিষয়। যদি আপনাকে পুকুরে কোনো সমস্যা থাকে, ঝামেলা থাকে, তাহলে আপনারা পঞ্চায়েত কমিটিতে আসেন, গণ আপনারা হ্যাগলগে মিটমাট করেন। কারণ আমি জানি যে আপনারা কোর্ট আদালতে সব জায়গায় গেছে, কোনো জায়গায় পাবেন। আপনারা এখন আমি পঞ্চায়েত কমিটি থেকে লইছি, আপনার পঞ্চায়েতের লগে যদি কোনো সমস্যা থাকে আপনারা পঞ্চায়েতের লগে বসেন, আমার লগে আপনার লোক কোনো শত্রুতা নেই। কারণ আমি টাকা তো দিচ্ছি, সেই আমার যাবে আপনার কাছে। আপনার যদি কোনো সমস্যা থাকে আপনার পঞ্চায়েতের লগে বুঝেন, আর আমি কোনো জোর জুলুম করে দিই। সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা পঞ্চায়েতের সদস্য, আমাকে ডাকানো হচ্ছে, আমি আসছি। আমার সভাপতি নাই, সেক্রেটারি নাই। আমি দু চারটা কথা বলবো আপনাদের মাঝে। এই পুকুরটা অনেক বছর ধরে আমরা ছোটবেলার তুই জানি যে পুকুরটা মসজিদ মালিক মেয়ারে মসজিদের আন্ডারে এই দায়িত্বা মালিক মিয়া করত। মালিক মিয়ায় মসজিদের অধীত মালিক মিয়া থাকতো, যেহেতু মালিক মিয়ার বাড়ির সাথে পুকুরটা, সেজন্য মালিক মিয়ারে দিত। কেমনে 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 মালিক মিয়ায় পুকুরটার লেলুয়ার ট্যাক্স খাজনা দিত, দেয়। কেমনে দেয়, কিভাবে দেয় সেটা আমরা জানি না, কিন্তু মসজিদও দেয়। মসজিদের হলো আগে, আল্লাহর ঘরে হলো আগে, আল্লাহর ঘরে আগে দিত। আপনারা এটা দেখবেন, যাচাই করবেন, এটা আমরা ছোটবেলাতে দেখেছি যে মসজিদে খাজনা ট্যাক্স খাজনা আগে, আর মালিক মিয়া দিত পরে। পরে লেলুয়ারে দিত, মসজিদের তো লেলুয়ারে, মালিক দিত লেলুয়ারে, মসজিদে দিত লেলুয়ারে। মানে সেটা তো দোষ পঞ্চায়েতের না, দোষ লেলুয়ার পক্ষ। লেলুয়ার পক্ষ একই টাকার জায়গা যদি দুইজনের ট্যাক্স খাজনা নেয়, তো এটা তো এই দোষ করে থাকলে লেলুয়ার কথা। মালিক মিয়া লেলুয়ার ধরতে পারে, লেলুয়ারও ধরতে পারে। মানে মসজিদের জিনিস, আল্লাহর ঘরের জিনিস, জনগণের জিনিস, এটা 2 টাকা আয় হয় ব্যয় হয়, আল্লাহর ঘরে মসজিদ খরচ টর্চ হয়,
হ্যাঁ আমাদের পঞ্চায়েত ছোট, পঞ্চায়েতে এমন কোনো মানুষ নাই, বড় ধরনের কোনো লোক নাই যে দুইটা পয়সা দিয়া পঞ্চায়েত চালাইবে। এই পুকুর দুটোই দিয়া আরো সাধারণ কিছু মানুষ আছে আমাদের এলাকায়, হ্যাঁ টাকা পয়সা দিয়ে মসজিদ আমরা চালাই। এই পুকুরটা নিয়ে অনেকদিন যাবত অনেক কিছু চলতেছে, কাজিয়া ঝগড়া। মানিক মিয়া ইমা মামলা করে, কেস করে, কোর্টে মামলা করে, থানায় অভিযোগ দেয়। আমরা থানায় যাই, পঞ্চায়েত পুরা যাই, যাইয়া ওসি সাহেবের লোক কথা বলি, তদন্ত সাহেবের লোক কথা বলি, তাদের সাথে কথা বলে তাদেরও জানানো হয়। তারা আবার বলে ঠিক আছে, এই আমরা মানিক মেরে ডাকাইতেছি, ঢাকার মানিক মেরে লিয়ে বইতেছি, বই জায়গা যে আমরা ভালো হয় সেটা আমরা করবো। আমরা ঠিক আছে, এটা আপনি মানিক মেরে ডাকান, ঢাকায় আমাকে ডাকান, আমরা কবে আসি। এরকম করতে 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 মানে দিতে তাই অনেক কেস মামলায় অনেক আমরা মানে বিরক্ত হয়ে গেছি, চিত হয়ে গেছি। আমরা পুকুরে কিছু আবার মাছও ছাড়ছি, আপনার এটা প্রমাণ দেখতে পারবেন। আমরা পুকুরে 11 মণ মাছ, আমরা পাঙ্গাস, তেলাপিয়া, এরপরে বিরিকেট, এগুলি আমরা এই ট্রাক ডাইনা আমরা মাছ ছাড়ছি। আমাদের বর্তমান যে কাউন্সিলর সায়ন সাবাই নিয়ে সে আল্লাহর ঘরের মসজিদের কাজ ডাক দিছি, আল্লাহর ঘরের মসজিদের জন্য আসছে। আসার পরে সে লগে থাইকা আমরা পুকুরে মাছ ছাড়ছি। ছাড়ার পরে অনেকদিন মাছ খালি ধৈরই নাইগা, রাত্রে ধৈরই নাইগা। তারপর আমরা এলাকার ছেলে, ভালো ছেলে এলাকার আমাদের ভাই বেড়াদার, তারা ডাক দিলাম যে আমরা তো পুকুরটা নিয়ে পারতাছি না, রাইতে মাছ তো দুজনের জায়গা, তো তুমি পুকুরটা আমরা মসজিদের আন্ডারে করলাম। ওরা আমরা ডাক যাই না, বুঝাই টুজাইয়া আমরা পঞ্চায়েতের থেকে কাগজ কইরা, দলিলপত্র কইরা, স্ট্যাম্প কইরা আমরা তারে লিজ দিই, 3 বছরের জন্য লিজ দিই। সে নিয়ে পুকুর হ্যাঁ মেরামত করতেছে, পুকুর পরিষ্কার করতেছে অনেক। NAN TV, নারায়ণগঞ্জ।